আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। হযরত, আমরা গত 6 মাস পূর্বে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং 6 মাস যাবৎ আমরা সংসার করতেছি। এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, ইসলামী শরীয়তে বিবাহ সহি হওয়ার জন্য শর্ত হলো ইজাব কবুল। একই মজলিসে কমপক্ষে 2 জন সাক্ষীর সম্মুখে ইজাব কবুল হওয়া। তো আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বিবাহ করেছেন। ইসলামী শরীয়ত এই বিবাহকে বাতিল বলে ঘোষণা করেছে, কারণ বিবাহের সাক্ষী হবে একমাত্র মানুষ সমঝদার, জ্ঞান সম্পন্ন, বালেগ 2 জন পুরুষ সাক্ষীর সামনে ইজাব কবুল হলেই ইসলামী শরীয়তে বিবাহ বলে সাব্যস্ত হবে। এছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বিবাহ করা, এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, বা এই বিবাহ সহি হয় না। কিংবা কোনো ফেরেশতাকে সাক্ষী রেখে বিবাহ করা, এই বিবাহ সহি হবে না। কিংবা কোনো জিন জাতিকে সাক্ষী রেখে বিবাহ করা, এই সমস্ত কোনো বিবাহই সহি হবে না। তো বিগত 6 মাস পর্যন্ত আপনারা হাওয়ার উপরে বিবাহ করে, অর্থাৎ কাউকে সাক্ষী না রেখে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ না করে আপনারা অনৈসলামিকভাবে বিবাহ সম্পাদন করে যেই 6 মাস পর্যন্ত সংসার করতেছেন, এই 6 মাস পর্যন্ত পুরা সময়টাই আপনাদের জিনা হচ্ছে। জিনাহের গুনাহ আপনাদের আমলনামায় লেখা হচ্ছে। অতএব এই মুহূর্তে দ্রুত আপনাদেরকে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। আর বিগত 6 মাসের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করার জন্য অনুরোধ করছি। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।